আসসালামু আলাইকুম বন্ধুরা, দূরের কাছে পাশে দেশে বিদেশে যে যেখান থেকে এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো বা দেখছো না, আশা করছি আল্লাহর রহমতে ভালো আছো, সুস্থ আছো। বন্ধুরা, আমি তোমাদের দিয়ে ভালো আছি, সুস্থ আছি। তো বন্ধুরা, এখানে দেখো তুলে নিয়ে এসেছি মিষ্টি লাউয়ের পাতা। তো মিষ্টি লাউয়ের পাতাটা রান্না করব, সেটা ডুলা তুলে গড়গড়ি রান্না করব আমাদের চিলেরই বিখ্যাত পলাশের বিচি দিয়ে। তো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো বন্ধুরা, এই শাকগুলা এভাবে আঁশগুলা ফেলে আমি বেছে নিচ্ছি। তো বন্ধুরা, শাকের যে বোটাগুলো আছে, বোটাগুলো ভালো করে আঁশ ফেলে দিয়ে বেছে নিতে হবে। তো যারা আমার ভিডিওটা ক্লিক করেছো বন্ধুরা, প্লিজ সবাই একটি লাইক করে দেবে, আর আমার ভিডিওটা স্কিপ না করে ফুল ওয়াচ করবে। আর যদি তোমাদের কাছে আমার ভিডিও দেখে কোথাও কোনো অংশ একটু ভালো লাগে থাকে বন্ধুরা, প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকা অল বাটনটি চাপিয়ে দেবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নিত্য নতুন ভিডিও তোমাদের পাশে পৌঁছে যায়। আর যদি আমার ভিডিও ভালো লাগে থাকে তাহলে আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা, দেখো আমি এগুলো এভাবে বেছে নিচ্ছি। তো দেখো বন্ধুরা, শাকগুলো আমি এভাবে করে বেছে নিয়েছি। পাতাগুলো আমি হাত দিয়ে দেখেছি, তো সেগুলো আমি চিড়ে নিয়েছি। এগুলো আমি বটি দিয়ে কাটবো না, তো আমি এগুলো দেখো ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বন্ধুরা। 3-4 বার করে ভালো করে পরিষ্কার করে আমি ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এখানে রেখে দিয়েছি, শাকগুলো আমার পানি ঝরতেছে। তো বন্ধুরা, এখানে দেখো আমি কেটেছি ধনে পাতা, তারপরে একটু রসুন কেটেছি কুচি কুচি করে, দুটো পেঁয়াজ কেটেছি কুচি কুচি করে,
আর 10টা কাঁচামরিচ, আর এখানে 3 পিস মাছ নিয়েছি। মাছগুলো আমি একটু হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে ভেজে নিয়েছি। আর এখানে হচ্ছে ফরাসের বিচি, যে আমাদের ছেলেটি বিখ্যাত ফরাসের বিচি। তো এই ফরাসের বিচি দিয়ে এই মিষ্টি লাউয়ের পাতা আমি রান্না করব। তো চলো বন্ধুরা, চলো আমাদের বসাই দিয়েছে কড়াই। এখন আমি কড়াইতে দিয়ে দেব পানি। তো বন্ধুরা, আমার পানিটা দেওয়া হয়ে গেছে। এখন আমার পানিটা ফুটে আসুক। তো দেখো বন্ধুরা, আমার পানিটা ফুটে এসে গেছে। তো এখন আমি শাকগুলো ধুয়ে রেখেছিলাম, সেই শাকগুলো আমি কড়াইয়ের মধ্যে ঢেলে দিচ্ছি। এই শাকটা আমি খুব সহজভাবে রান্না করতেছি বন্ধুরা। তো এখানে যে আমি রসুনগুলো কেটে রেখেছিলাম কুচি করে, সেই এখান থেকে অর্ধেক রসুন আমি এখানে দিয়ে দিচ্ছি, আর অর্ধেকটা আমি রেখে দিচ্ছি। অর্ধেকটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, পেঁয়াজটাও আমি অর্ধেকটা রেখে দেব। এখন এই যে বিচিগুলো বন্ধুরা, ফরাসের বিচি, সেই বিচিগুলো আমি বেছে ধুয়ে রেখেছিলাম, তাই বিচিগুলো আমি দিয়ে দিচ্ছি। এখন কাঁচামরিচগুলো আমি ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে এখন আমি দিয়ে দেবো বন্ধুরা স্বাদমতো লবণ। সামান্য আর একটু আমি দিলাম, মনে হচ্ছিল সেই লবণটা যে দিয়েছি সেটা কম হবে। যাই হোক, তাই দিয়ে সেগুলো আমি এখন নেড়ে ছেড়ে দিতেছি। তো সেটা আমার নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে বন্ধুরা, সেটা হোক। তো বন্ধুরা, আরও কিছুক্ষণ পর চলে আসলাম। দেখো, যে 3 পিস মাছ নিয়েছিলাম, মাছের কাঁটাগুলো আমি বেছে নিয়েছি। বেছে নিয়ে এখন আমি সেই মাছগুলা শাকের মধ্যে ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে সেগুলো আমি নেড়ে ছেড়ে দেব। শাকগুলো আমি আর মাছগুলো উলট পালট করে দেব, যাতে সব জায়গায় মাছগুলো ভালো করে মিশে যায়। সিদ্ধ হয়ে গেছে, তো আমি এখন সেটা নামিয়ে নেব। তো চুলের মধ্যে বসিয়ে দিয়েছি কড়াইটা আমার গরম হোক, তারপরে আমি তেল দিয়ে দেবো। তো দেখে তোমার কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি তেল দিয়ে দেবো। শাকটা আমি তেল দিয়ে বাগার দেবো। তেলটা গরম হোক বন্ধুরা। রেখেছিলাম সেগুলো আমি ঢেলে দিচ্ছি। রসুন বেছে নেব, প্রথমে রসুনটা আমি একটু ভালো করে বেছে নেব। রসুনটা আমার কিছুক্ষণ বেজে নিয়েছি। কিছুক্ষণ বেজে নেওয়ার পরে পেঁয়াজগুলো আমি ঢেলে দিচ্ছি। পেঁয়াজগুলো নেড়ে ছেড়ে দিয়ে পেঁয়াজগুলো আমি কিছুক্ষণ ভেজে নেব এইভাবে। সব বন্ধুরা দেখো, আমার পেঁয়াজ রসুনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। আর সেগুলো আমি নামিয়ে নিয়ে আমার শাকটা আমি দেখো বসিয়ে দিচ্ছি।
নেড়ে ছেড়ে দেওয়া হয়ে গেছে। আমার মতো এরকম করে মিষ্টি লেবু পাতা দিয়ে গড়গড়ে রান্না করে খেয়েছেন, অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আজকে আমার মিষ্টি লেবু পাতা দিয়ে গড়গড়ে রান্নার রেসিপিটা কীরকম হচ্ছে বললে অবশ্যই তোমাদের মতামত জানাতে বলবে না। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। এখন আমি দেখো সেগুলোতে ধনে পাতা কেটে রেখেছিলাম, সেই ধনে পাতাগুলো ঢেলে দিচ্ছি। ঢেলে দিয়ে আমি একটু নেড়ে ছেড়ে 2 মিনিটের মতো রেখে তারপরে আমি সেগুলো নামিয়ে নেব।